আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো আমরা ত্রিকোণমিতি পড়তেছিলাম, তাই তো? ত্রিকোণমিতির আমরা 2টা লেকচার কমপ্লিট করছি। আজকে আমরা 3 নাম্বার লেকচার স্টার্ট করব। সো সেকেন্ড লেকচারে যেই পর্যন্ত আমরা করছিলাম তারপর থেকে আমরা ম্যাথ শুরু করব আর কি। সো 7.2 এর সব ম্যাথ কিন্তু আমাদের অ্যাকচুয়ালি করা হয়নি, আমাদের 3টা ম্যাথ বাকি আছে। সো প্রথম যে আজকে ম্যাথটা ওইখানে কি বলছে দেখো, বলা হয়েছে যে a প্লাস বি ইকুয়ালস টু π/4। কি বলছে দেখো, a প্লাস বি ইকুয়ালস টু π/4। তাহলে প্রমাণ করতে বলছে 1 প্লাস 10a 1 প্লাস 10b ইকুয়ালস টু কত, 2। সো আমরা দুই সাইডে, ইকুয়েশনের দুই সাইডে tan নিব, কারণ প্রমাণ করতে বলছে কি tan, প্রমাণে কি আনতে বলছে, tan আনতে বলছে। সো দুই সাইডে যদি আমি tan নেই, আসবে tan a প্লাস b ইকুয়ালস টু tan π/4। এখন tan a প্লাস b আমরা সূত্র জানি, tan a প্লাস tan b নিচে 1 মাইনাস tan a tan b, আর tan π/4 এটার ভ্যালু কত, 1। tan 45 ডিগ্রি না এটা, তাহলে মান কত আসবে, 1 আসবে। এখন আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি আসে দেখো, আড়াআড়ি যদি গুণ করি আসবে tan a প্লাস tan b। আড়াআড়ি গুণ করলে আসবে দেখো 1 মাইনাস tan a tan b, ওইদিকে 1 এর সাথে গুণ যাবে। সো যা আছে তাই, 1 মাইনাস tan a tan b আসলো। এখন বুঝি। সো tan a tan b রে আমি বামে নিয়ে আসবো, কারণ ডান সাইডে ওরা শুধুমাত্র সংখ্যা রাখছে, যেটা হলো 2। সো আমি যদি tan a tan b বামে নিয়ে আসি, তাহলে বামে অলরেডি থাকে tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়ালস টু 1। এখন আমার রাইট সাইডে কিন্তু আনতে হবে 2। আমার রাইট সাইডে এখন আছে কত, 1, বুঝছো? আমার রাইট সাইডে আনতে হবে কত, 2। আমার রাইট সাইডে আছে হলো 1। সো আমরা ইকুয়েশনের দুই সাইডে 1 যোগ করব। আমরা ইকুয়েশনের দুই সাইডে 1 যোগ করব, 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a tan b, ডান সাইডে 1 প্লাস 1। ঠিক আছে। সো বামে নোটিস করো যে 1 প্লাস 10 এর মধ্যে কিছু কমন যায়, যায় না। tan b প্লাস tan a tan b, এইখানে কিন্তু আমার tan b কমন যায়। সো আমি বাম সাইডে যদি 1 প্লাস 10 a এটা রাখলাম আপাতত, আর tan b প্লাস tan a tan b এখান থেকে যদি আমি tan b কমন নেই, তাহলে থাকবে 1 প্লাস কত, tan a, আর ডান সাইডে 1 আর 1 2। এখন দেখো 1 প্লাস 10 এ কমন যায় না এই দুইটার মধ্যে, কোন দুইটার মধ্যে, এই একটা টার্ম 1 প্লাস 10 এ, আর এই tan b ইন্টু 1 প্লাস 10 এ, 1 প্লাস 10 এ কমন যায়। সো 1 প্লাস 10 এ যদি কমন যায়, তাহলে এই 1 প্লাস 10 এ চলে গেলে এখানে থাকবে 1 প্লাস, পরে থাকবে tan b ইকুয়ালস টু কত, 2। শেষ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? গেল। সো এটা প্রমাণ হয়ে গেল আমার। এখন আমরা যদি আগাই সামনে, কি বলছে, tan আলফা মাইনাস tan বিটা সমান x, cot বিটা মাইনাস cot আলফা সমান y, তাহলে প্রমাণ করো cot আলফা মাইনাস বিটা সমান 1/x প্লাস 1/y। সো প্রশ্নে বলছে কি, প্রথমে যে tan আলফা লিখো, tan আলফা মাইনাস tan বিটা মাইনাস tan বিটা ইকুয়ালস টু হলো x। সো tan আলফা মানে কত, sin আলফা, তার নিচে কি cos আলফা। tan বিটা মানে কত, sin বিটা, তার নিচে কত, cos বিটা, তাই তো, ইকুয়ালস টু কত, x। সো বাম সাইডে লসাগু হবে, লসাগু আসবে কত, cos আলফা cos বিটা। তাহলে উপরে কি থাকবে, sin আলফার সাথে cos বিটা যাবে, sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। ঠিক আছে, ইকুয়ালস টু হইল x। সো উপরে দেখো সূত্র যাইতেছে, মেবি দেখো তো যাইতেছে না উপরে সূত্র।
সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্র হইল সাইন এ মাইনাস বি, নিচে হইল কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা ইকুয়ালস টু এক্স। এখন আমরা দুই সাইডে উল্টাবো। কেন ভাই উল্টাবো কেন? কারণ প্রমাণে তাকাও, প্রমাণে কি আছে 1/x। সো আমি উল্টাবো এটা। সো উল্টাইলে কস আলফা কস বিটা উপরে যাবে, কস আলফা কস বিটা উপরে, নিচে হইল সাইন আলফা মাইনাস বিটা সমান 1/x। এটা হলো 1, এটার আমরা 1 নং দিতেছি, ঠিক আছে। এখন দেখো আমার আরেকটা ইকুয়েশন ধরায় দিছে না? কি দিছে? আমাকে বলছে কট বিটা মাইনাস কট আলফা, কট বিটা মাইনাস কট আলফা সমান হলো ওয়াই। সো কট বিটা মানে কি? কট মানে হলো কস বাই সাইন, তার মানে কস বিটা বাই সাইন বিটা। কট আলফা মানে হলো কস আলফা তার নিচে সাইন আলফা ইকুয়ালস টু ওয়াই। এখন দেখো আমি যদি লসাগু করি আসবে সাইন আলফা সাইন বিটা। এখানে দেখো সাইন আলফা যাবে কস বিটার সাথে, তার মানে আসবে সাইন আলফা কস বিটা। সাইন বিটা যাবে কস আলফার সাথে, তাহলে মাইনাস কস আলফা সাইন বিটা সমান হলো ওয়াই। সো উপরে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সূত্র আসে সাইন এ মাইনাস বি সাইন আলফা মাইনাস বিটা, নিচে সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু কত? ওয়াই। এটারও আমরা উল্টাবো যেন 1/y নিয়ে আসতে পারি। সো এটারে যদি উল্টাও আসবে সাইন আলফা সাইন বিটা তার নিচে সাইন আলফা মাইনাস বিটা সমান হলো 1/y। সো এটা হলো 3, ঠিক আছে। সরি এটা হলো 2, সরি 3 না 2। সো 1/x পাইছো, 1/y পাইছো, প্রমাণে দেখাই যেতেছে যে 1/x প্লাস 1/y করছে। সো যোগ করতে হবে। সো যোগ করি আমরা 1 আর 2 যোগ করি, 1 নং প্লাস 2 নং। 1 নং এর বামে ছিল কস আলফা কস বিটা, নিচে সাইন আলফা মাইনাস বিটা, কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা, নিচে সাইন আলফা মাইনাস বিটা। 2 নং এর বামে কত ছিল? সাইন আলফা সাইন বিটা, নিচে সাইন আলফা মাইনাস বিটা, সাইন আলফা সাইন বিটা, নিচে সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে। আর ডান সাইডে 1/x প্লাস 1/y। সো আমি যদি লসাগু করি তাহলে আসবে সাইন আলফা মাইনাস বিটা। সো উপরে কি থাকবে? উপরে থাকবে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা সমান হলো 1/x প্লাস 1/y। বুঝাইতে পারছি? এখন দেখো বাম সাইডে উপরে সূত্র যায় না, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র আসবে কজ এ মাইনাস বি কজ আলফা মাইনাস বিটা। নিচেও আসবে, নিচে তো অলরেডি আছে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1/x প্লাস 1/y। সো কজ বাই সাইন রে বলা যায় কট, কট আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1/x প্লাস 1/y। প্রমাণিত। ক্লিয়ার? বুঝতে পারছি? এই হলো প্রথম পেজ, এই হলো সেকেন্ড পেজ। এরপরে এই ম্যাথটা দাগায় রাখো, এই ম্যাথটা ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, বলা হয়েছে যে কট আলফা প্লাস কট বিটা সমান এ, ট্যান আলফা প্লাস ট্যান বিটা সমান হলো বি। সো আলফা প্লাস বিটা সমান হলো কত? থিটা। দেখাও যে এ মাইনাস বি ট্যান থিটা সমান কত? এ বি। ওকে, সো এ মাইনাস বি ট্যান থিটা সমান হলো এ বি। সো তোমার
এখানে অনেকগুলো জিনিসপত্র মাথায় রাখা লাগবে। প্রথমত এখানে থিটা নিয়ে আসছে ইন দি এন্ড। থিটা আবার আসছে কিভাবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু থিটা, তাই তো? সো আমরা কাজ একটু শুরু করি। আমার ইনফরমেশন কি কি দিছে? আমাকে ফার্স্টে বলে দিছে কট আলফা প্লাস কট বিটা সমান এ। কট আলফা প্লাস কট বিটা সমান হইল এ। সো কট মানে কি? কট মানে আমরা জানি কস বাই সাইন, কস আলফা বাই সাইন আলফা। কট বিটা মানে আমরা জানি কস বিটা বাই সাইন বিটা সমান হইল এ। সো লসাগু কত আসবে? লসাগু আসবে সাইন আলফা সাইন বিটা, আসলো। তাহলে উপরে থাকে কজ আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কজ বিটা, ঠিক আছে, ইকুয়ালস টু কত? এ। সো এটারে আমি সাজায় লিখব, উপরে উঠে দিই এটারে। সো সাইন আলফা কজ বিটা, এটা প্রথমে লিখি সূত্র মিলানোর জন্য। সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, নিচে কত? নিচে হইল সাইন আলফা সাইন বিটা। এখন উপরে নোটিস করো, উপরে কিন্তু সূত্র যাইতেছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সূত্র হলো সাইন এ প্লাস বি। সো সাইন আলফা প্লাস বিটা, নিচে কত? নিচে হলো সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু এ। সো সাইন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা তো বলে দিছে, কত বলছে? থিটা বলছে। সো এখান থেকে আমরা বলতেই পারি যে সাইন থিটা, তার নিচে কত? সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু এ। আমরা ওই থিটাতে চলে আসছি। এখন এই জায়গাটাতেই কিছু ক্রুশাল জিনিস বোঝা লাগবে। প্রমাণে এ মাইনাস বি আছে, এন্ড প্রমাণে আবার এ বি আছে। সো এ মাইনাস বি ট্যান থিটা সমান এ বি, বুঝছো? এ মাইনাস বি ট্যান থিটা সমান কত? এ বি। সো এ বি রে যদি বামে নিয়ে আসি, বুঝছো এরকম আছে না, এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়ালস টু এ বি। সো অ্যাপারেন্টলি জিনিসটা এরকম, এ মাইনাস বি এ বি রে বামে আনলে নিচে, তাই তো? ওকে, সো এ মাইনাস বি করতে হবে, আবার এ বিও লাগবে। সো আমার মতে এ বি আসবে কখন? এরকম এ মাইনাস বি তার নিচে এ বি, এই জিনিসটা আনা পসিবল তখনই যদি আমি এ রাখি, সেকেন্ড ইকুয়েশনে আবার বি থাকবে, বিয়োগ করবা এ মাইনাস বি আসবে, কিন্তু ওই এ বি পোর্শনটা আসবে না। এ বি পোর্শনটা আসার জন্য আমার এটারে উল্টাইতে হবে, 1/a মাইনাস 1/b। উল্টায় বিয়োগ করলে কি হবে? তুমি আপাতত ভাবতেছো হ্যাঁ ভাই প্রমাণে যেহেতু এ মাইনাস বি আছে, আমি প্রথম ইকুয়েশন থেকে এটা বের করি, সেকেন্ডটা থেকে বি বের করি, দেন এ মাইনাস বি করে দিব, হবে। বাট এ বি মিসিং চলে আসবে, মিসিং হয়ে যাবে, এ বি আসবে না। সো আমরা দেখতেছি যে আমি যদি 1/a মাইনাস 1/b করি, তখন লসাগু হইতেছে এ বি, কিন্তু উপরে আসতেছে বি মাইনাসে। আচ্ছা এ বি তো আমি আনতে পারতেছি ভাই, কিন্তু আমি যদি 1/a মাইনাস 1/b করি, তখন লসাগু এ বি, উপরে বি মাইনাসে। আচ্ছা এ বি তো আসলো, কিন্তু বি মাইনাসে হয়ে যেতেছে। সো এর থেকে এক কাজ করি ভাই, আমি 1/b মাইনাস 1/a করি, লসাগু হবে এ বি, দেখো উপরে আসবে এ মাইনাস বি। তার মানে আমাদের প্রসেস বুঝছো যে আমরা কি করব? আমরা অবভিয়াসলি এ যে নির্ণয় করছি এটা এখন উল্টাবো। উল্টাইলে আসবে সাইন থিটা, সরি সাইন আলফা সাইন বিটা, নিচে হলো সাইন থিটা ইকুয়ালস টু 1/a। এটা হলো 1 নং, এটা হলো 1 নং, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। সো এখন আমি যদি 1/b বের করতে পারি, দেন আমরা বিয়োগ করলেই তো বললাম কাজটা ইজিলি হয়ে যাবে। সো বি এর মান কত বলছে দেখো, আপাতত বলে দিছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়ালস টু বি। সো ট্যান রে বলা যায় সাইন বাই কজ, মানে সাইন আলফা
তার নিচে কজ আলফা, ট্যান বিটা মানে হলো সাইন বিটা, তার নিচে কজ বিটা সমান হলো বি। তাহলে লসাগু কত? লসাগু হলো কজ আলফা কজ বিটা। তাহলে উপরে দেখো সাইন আলফা কজ বিটা, সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, তাই তো? ওকে, ইকুয়ালস টু বি। এখন বুঝো সাইন এ, এটা সূত্র পড়তেছে না, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি, তার মানে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা। নিচে কত? নিচে হইলো কজ আলফা কজ বিটা, সমান কত? বি। এখন তুমি উল্টাও দুই সাইডে। কেন? আমরা বলছিলাম না 1/a পাইছি, 1/b লাগবে। সো উল্টাও, উল্টাইলে কজ আলফা কজ বিটা উপরে, নিচে সাইন আলফা প্লাস বিটা, যেটারে থিটা তো বলাই যায়, প্রশ্নে তো বলছেই আলফা প্লাস বিটা সমান কি থিটা, সমান হলো 1/b। এইটা হলো আমার 2 নং। এখন বুঝো আমরা 1/b পাইছি, আমরা 1/a পাইছি, আমরা 1/b মাইনাস 1/a করব। কেন? এটা তো একটু আগে এক্সপ্লেন করলাম, এখন আবার করব না, আগে কাজটা করে নিই, ঠিক আছে? আমরা এখন 2 থেকে 1 বিয়োগ করব। আমরা এখন 2 থেকে 1 বিয়োগ করব। 2 নাম্বার হইল কজ আলফা, 2 এর বামে কি আছে? কজ আলফা কজ বিটা, তাই তো? নিচে হইল সাইন থিটা মাইনাস 1 এর বামে আছে হইল সাইন আলফা সাইন বিটা, নিচে সাইন থিটা, সাইন আলফা সাইন বিটা নিচে সাইন থিটা সমান 1/b মাইনাস 1/a। বুঝাইতে পারছি? সো বাম সাইডে নোটিস করো আমার সুন্দর মতো লসাগু হয়ে যেতেছে, লসাগু সাইন থিটা, উপরে দেখো কজ আলফা কজ বিটা থাকবে মাইনাস সাইন আলফা সাইন বিটা, ডান সাইডে লসাগু এ বি, উপরে আসবে এ মাইনাস বি, ঠিক আছে? সো বাম সাইডে উপরে দেখো সূত্র যায় কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, সূত্র হলো কজ এ প্লাস বি কজ আলফা প্লাস বিটা, নিচে হলো সাইন থিটা ইকুয়ালস টু এ মাইনাস বি, তার নিচে এ বি, ঠিক আছে? সো আলফা প্লাস বিটা কত? থিটা, তার মানে এটা আসবে কস থিটা, নিচে সাইন থিটা সমান এ মাইনাস বি, নিচে হলো এ বি। সো একটু প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কিন্তু ট্যান থিটা আছে, সো কস বাই সাইন কিন্তু কট, সো আমার এটারে উল্টাইতে হবে। উল্টাইলে আমি লিখতে পারবো সাইন থিটা তার নিচে কস থিটা, ডান সাইডে এ বি উপরে, তার নিচে এ মাইনাস বি। এখন সাইন বাই কজ, সাইন বাই কজ মানে কত? ট্যান। সো আমি লিখতে পারবো ট্যান থিটা ইকুয়ালস টু এ বি, তার নিচে এ মাইনাস বি, এ মাইনাস বি গুণ পাঠিয়ে দাও, আমি বলতে পারবো এ মাইনাস বি ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু এ বি। প্রমাণিত। বুঝাইতে পারছি? আমি আবার বলি কাহিনী কি হয়েছে। প্রথমত আমাদের যেই ভ্যালুগুলো দেয়া আছে, এ এবং বি এর যে মান দেয়া আছে, কি ব্রাইটনেস বেশি লাগে নাকি? আচ্ছা যাই হোক, এ আর বি এর যে মান দেয়া আছে, ওইখান থেকে আমরা কি করলাম? ওইখান থেকে আমরা হলো সাইন কজে ভেঙে দিলাম। সো এর একটা মান আসলো সাইন থিটা বাই সাইন আলফা সাইন বিটা, উল্টাইছি 1/a বানাইছি, দেন ট্যান আলফা ট্যান বিটা সমান বি, ওইখান থেকে 1/b বের করছি। এটার কারণ হলো যখন আমি এখানে বিয়োগ করব তখন আমার লসাগু হবে এবং আমার সুন্দর মতো এবি চলে আসবে, এই জন্য এই কাজটা করছি। দেন আমরা 1/a মাইনাস 1/b করি নাই, আমরা 1/b মাইনাস 1/a করছি, যেন লসাগু এবি হয়, উপরে আসে a মাইনাস বি। যদি আমি উল্টা করতাম, যদি আমি 1/a মাইনাস 1/b করতাম, লসাগু হইতো ab,
উপরে আসতো বি মাইনাস এ। সো এই জন্য আমরা বিয়োগটা উল্টা করছি, 1/b মাইনাস 1/a। সো দেন বাদ বাকি ক্যালকুলেশন ইজি, বুঝাইতে পারছি। সো এটার মাধ্যমে আমাদের 7.2 শেষ। এখন একটা জিনিস মাথায় রাখবা যে লাস্টের দিকে আমি কিছু একটা থেকে দুইটা এক্সট্রা ক্লাস দিব 7.7 শেষ হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? ওইখানে আমি কিছু অ্যাডভান্স ম্যাথ করাবো, যেগুলো বইয়ে মনে হতে পারে যে এই ম্যাথটা ভাই স্কিপ করলো কেন, করাবো। আমি আপাতত এইচএসসি লেভেল পর্যন্ত শেষ করতেছি, 7.7টা শেষ হবে, দেন আমি 2-3টা ক্লাস দিয়ে দিব এক্সট্রা অ্যাডভান্স প্রবলেম সলভিংয়ের জন্য। সো 7.3 এর জন্য আমার সূত্র লাগবে কি? প্রথমত আমার সূত্র এখানে লেখা আছে, সো লেখার হিসাব বাদ দাও, আমি একটু তোমার লিখে দিই আমার মতো। প্রথমত দেখো, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, সূত্র আসতেছে 2 সাইন এ কস বি, ঠিক আছে? 2 সাইন এ কস বি। এরপরে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মাইনাস সাইন এ মাইনাস বি, সূত্র আসবে হলো 2 কজ এ সাইন বি, 2 কজ এ সাইন বি, ঠিক আছে? এরপরে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, এটা হলো 2 কজ এ কজ বি, ঠিক আছে? তারপরে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটা আসবে 2 সাইন এ সাইন বি। এই হলো আমার 4টা সূত্র, এখানে আরো 4টা আছে, তো এই 4টা মনে রাখবো আমরা। এই বাদে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, এটা হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে? এরপরে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি 2 কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটা হলো সাইন সি মাইনাস সাইন ডি, ঠিক আছে? এরপরে কস সি প্লাস কস ডি, এটা আসবে 2 কজ সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। লাস্টেরটা কস সি মাইনাস কস ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এই কজের সূত্রই একটু ডিফারেন্ট, ঠিক আছে? একটু ঝামেলা। তো আমাদের এই 8টা সূত্র লাগবে, ঠিক আছে? দেখা যায় ফোকাস অল, ওকে? তো আমাদের এই 8টা সূত্র লাগবে 7.3 ট্যাকেল করার জন্য, ঠিক আছে? সো এখানে লেখা আছে ওগুলা, আমরা ম্যাথে আসি। প্রথম ম্যাথটা কি বলছে সাইন থিটা সাইন 60 মাইনাস থিটা মাইনাস সাইন 60 প্লাস থিটা, ঠিক আছে? এখন বলছে এটা অ্যাকচুয়ালি কত আসবে। সো এটা আপাতত যে অবস্থায় আছে, আমি যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড হলো সাইন থিটা প্লাস সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 60 ডিগ্রি প্লাস থিটা। এখন আমি যদি চিন্তা করি যেটা আমার কোনো সূত্রের সাথে মিলে কিনা, প্রথমত সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি, দেখো তো কোথাও কি মিলে? না। সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি আছে সেকেন্ডটা, সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি এই জিনিসটা নাই, বাট সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এটা আছে। সো আমি একটা কাজ করতে পারি, আমি যে কাজটা করতে পারি, সাইন থিটা থাকলো, এই যে পরের যে দুইটা অংশ আছে এইখানে আমি যদি একটা মাইনাস কমন নেই, তাহলে লিখতে পারবো
সাইন এই যে 60 প্লাস থিটা এটা পজিটিভ হয়ে যাবে, এটার সামনের চিহ্ন নেগেটিভ ছিল, এটা হয়ে যাবে পজিটিভ। আর সাইন 60 মাইনাস থিটা এটা হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, সো এটা থাকবে কিরকম, সাইন থিটা মাইনাস সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। দেখো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সূত্র হলো 2 কজ এ সাইন বি। অ্যাপ্লাই করলা 2 কজ এ সাইন বি। সো সাইন থিটা থাকলো, সাইন 60 মান কত, সরি কস 60 মান কত, হাফ, তার সাথে আবার সাইন থিটা, 2 এবং 2 কাটা, তাহলে থাকে সাইন থিটা মাইনাস সাইন থিটা, যেটা হয়ে যাবে কত, 0। এটাই তো প্রমাণ করতে বলছে, শেষ। এরপরে cos 10 ডিগ্রি, দেখো কি বলছে, cos 10 ডিগ্রি, এখানে কোনগুলো আছে, যাই হোক দেখো cos 10 ডিগ্রি, cos 50 ডিগ্রি, cos 70 ডিগ্রি সমান প্রমাণ করতে বলছে √3/8। ঠিক আছে, সো আমি যদি লিখি ফার্স্টে লেফট হ্যান্ড সাইড, cos 10 ডিগ্রি cos 50 ডিগ্রি cos 70 ডিগ্রি। সো আমরা সূত্র পড়ছি 2 cos a cos b, পড়ছি কিনা, অবভিয়াসলি পড়ছি। সো 2 cos a cos b আমরা অ্যাপ্লাই করব। এখন কোনটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব, আছে তো তিনটা, যে কোনো দুইটা মন মতো নাও। জাস্ট একটু মাথায় রেখো যে এমন দুইটা অ্যাঙ্গেল নিও যার যোগ অথবা বিয়োগ যে কোনো একটা পরিচিত ভ্যালু দেয়। দেখো তুমি যদি 10 আর 50 নাও, সো 10 আর 50 যোগ করলে 60 ডিগ্রি পরিচিত নিতে পারো। আবার তুমি যদি 10 আর 70 নাও, যোগফল 80 বিয়োগফল 60, হ্যাঁ পরিচিত নিতে পারো। তুমি যদি 50 আর 70 নাও, যোগফল 120, পরিচিত, ভেঙে করা লাগবে, আর বিয়োগফল 20, ওটা পরিচিত না। সো আমরা এক কাজ করি, আমরা প্রথম দুইটাই নিই, পরিচিত ভ্যালুর মধ্যেই থাকি আমরা। ঠিক আছে, সো এখানে আমি সূত্র দিব 2 cos a cos b, 50 ডিগ্রিটা আগে লিখলাম, 10 ডিগ্রি পরে লিখলাম। এখানে থাকবে cos 70 ডিগ্রি, আর 2 আছে ব্যালেন্সের জন্য সামনে হাফ, 2 এবং হাফ কাটা যাবে, তো cos 50 cos 10ই থাকবে, আর cos 70 থাকলো। এখন বুঝো, হাফ থাকলো 2 cos a cos b, দেখো 2 cos a cos b, 2 cos a cos b, সূত্র কি, cos a plus b, cos a plus b মানে 50 প্লাস 10 প্লাস cos a মাইনাস b, 50 মাইনাস 10, আর বাইরে কত আছে, cos 70। ঠিক আছে, তাহলে দেখো থাকে হলো হাফ, 50 আর 10-এ কত, 60, cos 60, 50 থেকে 10 গেলে হলো 40, cos 40, cos 70। ঠিক আছে, এবার ধরতে পারছি, ফাইন। এরপর দেখো আমার কি বলছে, cos 60 মান কত, cos 60 মান হইল হাফ, লিখলাম হাফ, প্লাস cos 40, লিখলাম cos 40, প্লাস ইন্টু হইল cos 70, লিখলাম cos 70। এখন এটা ভিতরে গুণ করে পাঠায় দাও, হাফ বাইরে থাকলো, ভিতরে হাফ ইন্টু cos 70, হাফ ইন্টু cos 70 প্লাস cos 70 ইন্টু cos 40। দেখো এই পর্যন্ত ধরতে পারছি কিনা, আমি ভিতরে জাস্ট মাল্টিপ্লাই করছি আর কিচ্ছু না, ভিতরে জাস্ট মাল্টিপ্লাই করছি আর কিচ্ছু না। ঠিক আছে, সো ভিতরে দেখো এই জায়গাটার মধ্যে আবার সূত্র যায়, cos 70 cos 40, ওই 2 cos a cos b আবার দিব, 2 নাই ব্যালেন্স দিব, সমস্যা নাই, ব্যালেন্স করে ফেলবো। তাহলে দেখো হাফ থাকলো, এই যে হাফ cos 70, এটা আপাতত আর কিছু করার নেই, কারণ এর সাথে তো আরেকটা cosও নাই যে তুমি সূত্র দিবা। সো cos 70 cos 40, এখানে আমি একটা হাফ দিলাম এবং তারপর দিলাম 2 cos 70 cos 40।
যেন সূত্র দিতে পারি। কোন সূত্র? 2 cos a cos b। ঠিক আছে, ওকে। সো দেখো বাইরে হাফ থাকে, ইন্টু হাফ cos 40, তাই তো? সরি 70। এরপরে হাফ থাকবে, cos 2 cos 70 cos 40, 2 cos a cos b, 2 cos a cos b সূত্র হলো cos a plus b। বুঝো, cos a plus b, হাফটা তো থাকলো, cos a plus b, a plus b মানে 70 প্লাস 40 কত? 130, তাই না? 130 না, 110 ধরো, 7 4 11, 110 প্লাস cos a মাইনাস b, তাই না? তার মানে 70 মাইনাস 40 কত? cos 30, cos 30। ওকে, ফাইন। তাহলে এবার দেখো বাইরে হাফ থাকলো, এখানে হাফ cos 70 প্লাস হাফ দিয়ে মাল্টিপ্লাই করো, হাফ ইন্টু cos 110 হাফ ইন্টু cos 30। এখন তুমি যদি তাকাও যে cos 70 cos 110 দুইটার মধ্যে একটা মিল আছে, কোনো একটা কানেকশন আছে। কি কানেকশন? দুইটার যোগফল 180। আরে দুইটার যোগফল 180। সো দুইটার যোগফল যেহেতু 180, বুঝো, দুইটার যোগফল যেহেতু 180, আমি 70 লিখতে পারবো 180 মাইনাস 110, অথবা আমি 110 লিখতে পারবো 180 মাইনাস 70, লিখা যাবে। দুইটার যোগফল 180। সো বুঝো আমি কি করতেছি, আমি লিখতেছি হাফ cos 70 রাখলাম, প্লাস হাফ cos 110টা আমি বলতে পারি 180 মাইনাস 70 বলা যায়, অবভিয়াসলি বলা যায়, বিয়োগ করলেই তো 110 চলে আসবে, তাই না? আর প্লাস হাফ cos 30 এর মান হইল √3/2। এবার দেখো হাফ থাকলো, ভিতরে দেখো হাফ cos 70 প্লাস হাফ, ঠিক আছে? বুঝো হাফ, এই যে 180 আছে এটা অ্যাকচুয়ালি কি 2 ইন্টু 90 না? 2 ইন্টু 90 তো। সো চেঞ্জ কি হবে? 90 এর সামনে জোর থাকলে কি চেঞ্জ হয় না? সো হাফ তো ছিল এমনি, এটা কজই থাকবে, 70 ডিগ্রি বসে যাবে। 7.1 পড়াইছি না এটা? এখন এটা কোন ঘরে? এটা তো সেকেন্ড ঘরে, 180 মাইনাস সামথিং সেকেন্ড ঘরে, সেকেন্ড ঘরে কজ হয় নেগেটিভ, সো সামনের চিহ্নটা নেগেটিভ হয়ে যাবে। এখান থেকে একটা মাইনাস আসবে, সামনের প্লাসে আর মাইনাসে মাইনাস, ঠিক আছে? আর থাকে কি হাফ ইন্টু √3/2, এটা আসবে √3/4। এখন দেখো হাফ cos 70 কাটা যায়, সো থাকে হলো হাফ ইন্টু √3/4, তাহলে ফাইনাল অ্যান্সার √3/4 দুগুণে 8। দেখো বুঝতে পারছি কিনা? এই হলো আমার ফার্স্ট পেজ, ঠিক আছে? এই হলো আমার সেকেন্ড পেজ, দেখো ধরতে পারছি কি না। সো এরপরে আগাই আমরা। বলছে cos 70 মাইনাস cos 10 প্লাস sin 40, এটার মান চাইছে, তাই তো? এটা প্রমাণ করতে বলছে 0। তাহলে দেখি লেফট হ্যান্ড সাইড কি বলছে, cos 70 মাইনাস cos 10 প্লাস sin 40। সো এখানে দেখো সূত্র যাইতেছে প্রথমে প্রথম দুইটার মধ্যে, cos c মাইনাস cos d, তাই তো? cos c মাইনাস cos d সূত্র পড়ছি আমরা, কি ছিল? 2 sin c প্লাস d/2, তার মানে 70 cos 70 মাইনাস cos 10, স্ট্রেঞ্জ। 2 sin c প্লাস d/2, 70 প্লাস 10/2 sin d মাইনাস c/2, তার মানে 10 মাইনাস 70/2 প্লাস sin 40।
এখন দেখো 2 থাকলো সাইন 70 আর 10 কত 80, 2 দ্বারা ভাগ করলে 40, সাইন 40। 10 থেকে 70 গেলে -60, 2 দ্বারা ভাগ করলে -30, সাইন অফ -30 প্লাস সাইন 40। ওকে, সো এখানে দেখো 2 থাকলো সাইন 40 থাকলো, সাইন অফ মাইনাস থিটা আমরা পড়ছি না, সাইন অফ মাইনাস থিটা এটা সমান মাইনাস সাইন থিটা হয়ে যায়, চ্যাপ্টার 6এই তো পড়াইছি, ওটাও তো ফ্রি প্লেলিস্ট আকারেই দেয়া আছে। সো এটা আসবে হলো মাইনাস সাইন থিটা, সো সাইন থিটা লিখলাম, মাইনাস একবারে সামনে লিখলাম, ঠিক আছে, প্লাস সাইন 40। বোঝা গেছে? ক্লিয়ার? সো এখানে -2 থাকলো সাইন 40, সাইন 30-র মান হলো হাফ, সাইন 30-র মান কত হাফ, প্লাস সাইন 40। ঠিক আছে, দেখো 2 কাটা যায়, কি থাকে মাইনাস সাইন 40 প্লাস কত সাইন 40, কাটাকাটি করে এটা হয়ে যাবে কত 0, শেষ, ধরতে পারছি? ক্লিয়ার? গেল। সাইন 44 প্লাস কস 44 সমান √2 কস 1 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলছে। ম্যাথটা ইস্যু কি একটু পজ করে ভাবো তো, ভাবছো? ম্যাথটা ইস্যু হইলো একটা সাইন আছে আর একটা কজ আছে, আমরা সূত্র পড়ছি সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। এখানে একটা সাইন আছে আর একটা কজ আছে, এটা হলো সমস্যা। সো আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখি, সাইন 44 প্লাস কস 44। সো যে কোনো একটারে ফিক্স রাখো, সাইন 44 রাখলা, কজ 44 রে কি আমরা বলতে পারি 90 মাইনাস 46, 90 থেকে 46 গেলেই তো আমার 44 আসে, হ্যাঁ ভাই বলা যায়। সো এখন দেখো সাইন 44, এখানে দেখো 90-র সামনে অবভিয়াসলি গুণাকারে 1 আছে, সো সাইন কস চেঞ্জ হয়ে কি হবে সাইন হবে, হবে কি না? 90-র সামনে গুণাকারে 1 আছে, তার মানে কস চেঞ্জ হয়ে সাইন হবে, 46 বসে যাবে, অ্যাঙ্গেলটা কোন ঘরে 90 মাইনাস সামথিং, বুঝো 90 মাইনাস সামথিং প্রথম ঘরে অবশ্যই, তার মানে প্রথম ঘরে সবাই পজিটিভ, এটা তো জানি তাই না? সো এটা একটু সাজায় লিখি, বড় অ্যাঙ্গেলটা প্রথমে লিখি, সাইন 46 ডিগ্রি প্লাস সাইন 44 ডিগ্রি, সূত্র যাবে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, ক্লিয়ার? সো এখানে 2 থাকলো, সাইন 46 আর 44 যোগ করলে 90, 2 দ্বারা ভাগ করলে 45, 46 থেকে 44 গেলে 2, 2 রে 2 দ্বারা ভাগ করো 1 আসবে, কজ 1 ডিগ্রি। ঠিক আছে, এখন সাইন 45 এটার মান হলো 1/√2, তার সাথে কজ কত ডিগ্রি 1 ডিগ্রি। এখন দেখো এই যে 2 আছে, এই 2 রে আমরা বলতে পারি √2 ইন্টু √2 বলা যায়, তার সাথে আবার 1/√2, সো √2 কাটা যায়, তাহলে থাকবে হলো √2 কজ 1 ডিগ্রি। ক্যালকুলেশনটা আমি ডানে দেখা দিছি, তাই তো? প্রমাণিত, বুঝাইতে পারছি? গেল। এরপরে দেখো কি বলছে, বলছে হলো a cos আলফা প্লাস b sin আলফা সমান a cos বিটা প্লাস b sin বিটা সমান a স্কয়ার হলে দেখাও যে লেফট সাইডে কিছু একটা, ডান সাইডটা খুব ইন্টারেস্টিং, ডান সাইডটা দেখে বোঝাই যেতেছে যে এটা অ্যাকচুয়ালি a স্কয়ার বাই b স্কয়ার ছিল, ওটারে বিয়োজন যোজন করে এটা পাইছে, বোঝা যায়। a স্কয়ার বাই b স্কয়ার কই থেকে আসবে? অবভিয়াসলি a বাই b ছিল, তার স্কয়ার করে পাইছে, ব্যাক ট্র্যাকটা করতে পারছো, এটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে? a স্কয়ার বাই b স্কয়ার থেকে, বিয়োজন যোজন করলে এটা পাবো।
এ স্কোয়ার বাই বি স্কোয়ার কই থেকে আসবে? এ বাই বি থেকে। সো আমার টার্গেট হলো ম্যাথে যা দেয়া আছে, কি দেয়া আছে? এ কজ আলফা প্লাস বি সাইন আলফা, এরপরে এ কজ বিটা প্লাস বি সাইন বিটা, এটা দেয়া আছে। এখান থেকে আমার টার্গেট হলো এ বাই বি বের করা, সিম্পল অ্যাজ দ্যাট। এ বাই বি বের করব, স্কোয়ার করব, বিয়োজন যোজন করব, ম্যাথ জাস্ট এমনি মিলে যাবে। বুঝাইতে পারছি? তো আমার মানে প্রশ্ন দেখে কি প্রমাণ করতে বলছো ওইটা দেখে হিন্ট খুঁজে দেন ম্যাথে আগাইতে হবে, ঠিক আছে? ওকে, সো আমি যদি এ বাই বি বানাইতে চাই, আমার এ গুলারে আমি একসাথে রাখবো, বি গুলারে আরেক সাথে রাখবো, মানে আরেক জায়গায়, এক পাশে আরেক পাশে, তাই তো? সো বি সাইন আলফা বামে আছে, বি সাইন বিটারে বামে পাঠিয়ে দাও, মাইনাস বি সাইন বিটা। ডান সাইডে দেখো এ কজ বিটা, এ কজ আলফারে ডানে পাঠাও, হবে মাইনাস এ কজ আলফা। বাম সাইডে দেখো বি কমন যায়, আসবে সাইন আলফা মাইনাস সাইন বিটা। ডান সাইডে দেখো এ কমন যায়, এ কমন গেলে থাকে কজ বিটা মাইনাস কজ আলফা, ঠিক আছে? এখন বাম সাইডে দেখো বি থাকলো সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র যাইতেছে, সূত্র হলো 2 কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে? ডান সাইডে এ থাকলো কস সি মাইনাস কস ডির সূত্র যাইতেছে, সো আমি বলতে পারি 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে বিটা প্লাস আলফা বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, তার মানে আলফা মাইনাস বিটা বাই কত 2। সো দুই সাইড থেকে আলফা মাইনাস বিটা বাই 2 কাটা যায়। সো কাটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি বুঝতে হয় যে আদৌ কাটতে পারবো কিনা, কারণ কি কাটাকাটি করা মানে কি? ভাগ করা, তাই তো? এই জিনিসটা আমি বহুতবার বলছি যে কাটাকাটি করা মানে হলো ভাগ করা। 7x সমান 7 যখন লিখতেছো x সমান 1, কি করছো? 7 দ্বারা ভাগ করছো, তাই তো? 7 দ্বারা ভাগ করছো। সো যাকে কাটতেছো অ্যাকচুয়ালি সেইটারে দ্বারাই ভাগ করতেছো, এবং যে কোনো কিছুকে কি দ্বারা ভাগ করা যায় না? শূন্য দ্বারা। সো যেটা কাটতেছো ওইটা আগে কনফার্ম হইতে হবে যে না, এটা 0 না। কারণ এটা যদি 0 হয় তাহলে কাটাকাটি করা মানে এটা দিয়ে ভাগ করা, তার মানে 0 দিয়ে ভাগ করা, যেটা অসংজ্ঞায়িত। বুঝাইতে পারছি? সো আমার কাটাকাটি করার আগে কনফার্ম হইতে হয় যে এটা 0 না। সো দেখি এই সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এটা যদি 0 হইতো, আমি তো কাটাকাটি করতেছি, আমি ধরলাম যে আচ্ছা কাটাকাটি করতে আদৌ পারবো কিনা, দেখি এটা 0 আদৌ হইতে পারবে কিনা। যদি এটা 0 হইতো তাহলে আমি বলতাম যে সাইন আলফা মাইনাস বিটা বাই 2, সাইন কতর মান 0? সাইন 0-র ভ্যালু 0, তাই তো? দুই সাইড থেকে সাইন উঠায় দাও, আসবে আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু 0। দুই ওইদিকে গুণ পাঠাও, আলফা মাইনাস বিটা সমান 0, তার মানে আলফা সমান কত? বিটা। সো সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এটা যদি 0 হয় তাহলে আলফা সমান বিটা হবে। সো আলফা এবং বিটা যদি সমান হয়ে যায় তাহলে প্রথম ইকুয়েশনটা কত? সরি প্রথম না, মানে দুই সাইডে একটু চিন্তা করো। এ কজ আলফা প্লাস বি সাইন আলফা সমান আলফা সমান বিটা হলে এ কজ আলফা প্লাস বি সাইন আলফা হয়ে যাবে না? বুঝো জিনিসটা? বাম সাইডে এ কজ আলফা প্লাস বি সাইন আলফা। সো বিটা সমান যদি আলফা হয়, ডান সাইডে বিটার জায়গায় আলফা বসাও, তো আসবে এ কজ আলফা প্লাস বি সাইন আলফা। সো ইন দি এন্ড এটা আদৌ কোনো মিনিং রাখবে? এ কজ আলফা বি সাইন আলফা সমান এ কজ আলফা বি সাইন আলফা। সো সব বামে নিলে তো কাটাকাটি হয় 0, 0 সমান 0। সো ওটা নিয়ে আমি তখন করবোটা কি? তার মানে অ্যাকচুয়ালি এটা হওয়া সম্ভব না। এটা যদি হয় তখন আমার এই যে স্টেটমেন্টটা, এটারই কোনো আগা মাথা থাকে না। সো এটা অবভিয়াসলি 0 না, আমরা কাটতে পারবো। এখন ভাই এগুলা কি পরীক্ষার খাতায় দেখাইতে হবে? জীবনেও না। মেজরিটি পোলাপান এটা জানেও না যে কাটছি 0 হবে কিনা, এই জিনিস মেজরিটি জানেও না। সো আমরা জাস্ট ম্যাথমেটিক্স একটু ভালো মতোই শিখি।
সো অবভিয়াসলি এটা জিরো না। কিভাবে বুঝলাম? যদি এটা জিরো হইতো তাহলে আলফা সমান বিটা হইতো, তখন এই যে কন্ডিশনটা দিছে শুরুতে ওটার কোনো মানে মিনিংই থাকতো না। ঠিক আছে, ওকে। সো কাটলাম, দুইও তো কাটা যায়। এখন বলবা যে ভাই এটা চেক করবেন না যে 2 0 কিনা, 2 0 কিনা এটা চেক করবো, মানে বললো এটা কি? আইনো কেউ বলো নাই, মনে মনে বলছো। যাই হোক, সো বামে দেখো বি আছে, তার সাথে কজ আলফা প্লাস বিটা বাই 2, ডান সাইডে এ, তার সাথে সাইন বিটা প্লাস আলফা, সাজায় লেখো আলফা প্লাস বিটা বাই 2। সো আমরা বি ওই দিক পাঠাবো, এ বাই বি আসবে, সাইন এদিক নিয়ে আসবো, নিচে চলে আসবে। সো বাম সাইডে কি থাকবে দেখো তো, কজ আলফা প্লাস বিটা বাই 2, নিচে সাইন আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, সাইনটারে বামে নিচে নিয়ে আসলাম। বি ওই দিক গেলে নিচে যাবে, তাহলে এর নিচে এ বাই বি। তাহলে এখন এ বাই বি চলে আসছে। আমি বলছিলাম না যে প্রমাণটা আনছে কিভাবে, স্কয়ার করছে, এ স্কয়ার বাই বি স্কয়ার হয়েছে, দেন বিয়োজন যোজন করছে। সো আমরা স্কয়ার করব, স্কয়ার করলে আসবে কজ স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। ডান সাইডে এ স্কয়ার বাই বি স্কয়ার। এবার করো বিয়োজন যোজন, মানে লব কজ স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 বিয়োগ হর সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। নিচে লব যোগ হর কজ স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। ডান সাইডে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। লব বিয়োগ হর, লব যোগ হর। সো এখানে দেখো বাম সাইডে দেখো নিচে 1 হয়ে যাবে না, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা আসতেছে না, এই যে এই অংশটা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, ওটা 1 হয়ে যাবে। সো ওটা তো আর লেখার দরকার নেই, নিচে 1 রাখা না রাখা একই তো কথা, তাই না? সো উপরে থাকবে হলো কজ স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। প্রমাণিত। দেখো ক্লিয়ার কিনা। এই হলো আমার প্রথম পেজ, এই হলো সেকেন্ড পেজ। এরপরে বলছে কি দেখো, সাইন থিটা, এটা একটু ডিফারেন্ট, এটা একটু পরে করি। হ্যাঁ, আমরা এটা আগে করি, সিমিলার তো, এটা আগে করে ফেলি। সাইন এক্স সমান কত, কে সাইন ওয়াই। তাহলে দেখাও যে ট্যান এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান কে মাইনাস 1 কে প্লাস 1। এই যে কে মাইনাস 1 কে প্লাস 1, এটা কই থেকে আসছে? অবভিয়াসলি কে বাই 1 ছিল, বিয়োজন যোজন করেই এটা পাইছে। সো এই ক্লুটা মাথায় রাখবো, আমরা কে বাই 1 আনার ট্রাই করব। আরে কে বাই 1 মানে কি, শুধু কেই তো, তাই না? কে এর নিচেই তো 1 আছে। সো আমরা কে রে আলাদা করার ট্রাই করব। এখন দেখি ম্যাথে কি দিছে। সাইন এক্স ইকুয়ালস টু কে সাইন ওয়াই। সাইন ওয়াই রে বামে নিয়ে আসো, নিচে সাইন এক্স, তার নিচে সাইন ওয়াই ইকুয়ালস টু কত, কে। এবার দেখো কে এর নিচে তো মনে মনে একটা 1 আছে, সো কে মাইনাস 1 কে প্লাস 1 লাগবে। বিয়োজন যোজন করব, বিয়োজন করো, লব বিয়োগ হর সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, যোজন করো লব যোগ হর সাইন এক্স প্লাস সাইন ওয়াই। ডান সাইডে দেখো কে এর নিচে 1 আছে, সো কে মাইনাস 1 কে প্লাস 1। ক্লিয়ার?
এখন বাম সাইডে দেখো সূত্র যায়, উপরে সাইন সি মাইনাস সাইন ডি আসবে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। নিচে সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2 সমান কে মাইনাস 1, নিচে কে প্লাস 1। সো 2 কাটা যায় কিনা? তাহলে দেখো cos বাই সাইন কত? cot cos x প্লাস y বাই 2 sin x প্লাস y বাই 2, এটা চলে আসবে cot x প্লাস y বাই কত 2। তারপর sin x মাইনাস y বাই 2 cos x মাইনাস y বাই 2, এটারে বলা যায় tan x মাইনাস y বাই 2। ডান সাইডে k মাইনাস 1 k প্লাস 1। সো প্রমাণে দেখো বামে tan x মাইনাস y বাই 2 রাখছে, cot আমরা যদি ওই দিক পাঠিয়ে দেই তাহলে দেখো tan x মাইনাস y বাই 2 সমান k মাইনাস 1 k প্লাস 1। cot x প্লাস y বাই 2 ওই দিকে গেলে উল্টাবে, 1 বাই cot x প্লাস y বাই 2, আর 1 বাই cot মানেই কত? tan x মাইনাস y বাই 2 সমান k মাইনাস 1 k প্লাস 1, 1 বাই cot হলো tan x প্লাস y বাই কত 2। ক্লিয়ার? ধরতে পারছি? গেল। এরপরে দেখো আমরা এইটা আগে করব, a নট ইকুয়ালস টু b এবং sin a প্লাস cos a সমান sin b প্লাস cos b। তাহলে দেখাও যে a প্লাস b ইকুয়ালস টু পাই বাই 2। ঠিক আছে? সো আমারে সলিউশনে দেখি, আমাকে একটা শর্ত দিছে, শর্ত হলো sin a প্লাস cos a সমান sin b প্লাস cos b। এখান থেকে a প্লাস b সমান পাই বাই 2 প্রমাণ করতে হবে। প্রথমত এখন যে অবস্থায় আছে কোনো সূত্র যাবে না। কেন যাবে না? কারণ সাইন কজ আছে বামে, ডান সাইডেও সাইন কজ। আমরা সাইনগুলারে একসাথে নিয়ে আসব, অর্থাৎ সাইনে থাকবে সাইন বি রে বামে নিয়ে আসব, ডান সাইডেও সেম কজগুলারে একসাথে নিবা, কজ বি থাকবে কজে ওই দিক গেলে মাইনাস। এটা করলাম কেন? যেন সূত্র দিতে পারি, সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c প্লাস ডি বাই 2 sin c মাইনাস ডি বাই 2 সমান cos c মাইনাস cos d 2 sin c প্লাস ডি বাই 2 sin d মাইনাস c বাই 2। d এর কাজ করতেছে a মাইনাস b বাই 2। দেখো কাটা যায় কিছু? 2 অবশ্যই কাটা যায়। সাইন a মাইনাস b বাই 2 কাটা যায়। আদৌ কি এটা কাটতে পারবো? দেখো প্রশ্নে ওরা বলেই দিছে a নট ইকুয়ালস টু b, ওরা প্রশ্নে বলছে a নট ইকুয়ালস টু b। তাহলে এখান থেকে অবভিয়াসলি বোঝা যায় যে a মাইনাস b নট ইকুয়ালস টু কত? 0 বলা যায়। দেখো তো অবভিয়াসলি বলা যায় a মাইনাস b নট ইকুয়ালস টু 0। সো দুই সাইডে 2 দ্বারা ভাগ করো, তার মানে a মাইনাস b বাই 2 নট ইকুয়ালস টু 0 বাই 2, ওটা 0ই থাকে। এখন দুই সাইডে যদি সাইন নাও, সাইন a মাইনাস b বাই 2 নট ইকুয়ালস টু সাইন 0। সাইন 0-র ভ্যালু কত? 0। তার মানে এখান থেকেই তো বোঝা যায় যে সাইন a মাইনাস b বাই 2 এটার ভ্যালু কত না? 0 না। এটা কি পরীক্ষার খাতায় দেখাইতে হবে? জীবনেও না। আমি জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম যে কাটছি, কাটতে পারবো, কারণ এটার ভ্যালু 0 না। প্রশ্নেই বলে দিছে যে a নট ইকুয়ালস টু কত? b। এবার দেখো আমি যদি cos বামে রাখি, cos a প্লাস b বাই 2, এবং ডান সাইডে কে আছে? সাইন a প্লাস b বাই 2। b প্লাস a প্লাস b তো একই কথা, এটা বামে নিচে নিয়ে আসো। সো সাইন
এ প্লাস বি বাই কত 2। সো ডানে থাকে 1, কস বাই সাইন কত কট, কট এ প্লাস বি তার নিচে 2 সমান 1। এখন আমরা এটা তো জানি যে কট কতর মান 1, কট এ প্লাস বি তার নিচে 2, কট 45 এর মান 1, তার মানে পাই বাই 4 রেডিয়ান। দুই সাইড থেকে কট বাদ দিয়ে দাও, এ প্লাস বি তার নিচে 2 সমান পাই বাই 4। সো 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 2 1 2, 2 2 4। সো এখান থেকে আমরা বলতে পারবো অতএব এ প্লাস বি সমান পাই বাই 2 প্রমাণিত। ঠিক আছে, পাই বাই 2 প্রমাণিত। ক্লিয়ার? ধরতে পারছি? গেল দেখো, এটা হলো প্রথম পেজ, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, দাগা রেখো। এটা হলো পরের পেজ। সো আমরা আজকের ভিডিওতে এইটুকুই করব। এই চ্যাপ্টারে আমাদের আর 1 2 3 4 5টা ম্যাথ বাকি থাকবে, তাহলে 7.3 শেষ। দেন 7.4 ধরবো আমরা, ওই 4th ক্লাসেই ধরবো। সো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।